দেখো ভাইয়া, এখানে এবি একটা জাস্ট সাধারণ একটা রেখা। তো তোমাদের মনে হইতেই পারে যে ভাইয়া প্রথম প্রশ্ন হচ্ছে যে এবিটা এক্স অক্ষের সাথে কিভাবে কোণ উৎপন্ন করছে। দ্বিতীয় কথা হচ্ছে আহ উৎপন্ন করলেও ধনাত্মক দিক কোনটা। তা আমি যদি এবিটাকে এখান থেকে নিয়ে একটা জিনিস আছে, যদি আমি স্থানাঙ্কটাকে উঠাই ফেলি, অর্থাৎ এটাকে ধরে যদি এখানে বসাই, তাহলে যে কোণ উৎপন্ন হবে এটাই হচ্ছে এটা কোণ। এখন ধরে বসানো বা স্থানাঙ্ক চেঞ্জিং তোমরা এখনো শিখো নাই। তাহলে এখানে একটা জিনিস করতে হবে, তোমরা যদি এটাকে বর্ধিত করে দাও, এটাকে বর্ধিত করে দাও, তাহলে এই এখানে যে কোণটা উৎপন্ন হবে ভাইয়া, আর এখানে উৎপন্ন কোণ দুইটা হচ্ছে কি হবে, অনুরূপ কোণ হবে, ঠিক আছে। তাহলে এরকম ভাবে আমরা কোণের কি মেজারমেন্টটা পেয়ে যাব। বুঝা গেছে আমার কথা ভাইয়া? জি ভাইয়া। এবার এখানে এখানে দেখেন, একটু খেয়াল করেন, তাহলে আমার এক্স অক্ষের সাথে আমি কোণ এই যে এইটা মেজার করছি, আর এটা এটিরও পরস্পর কি কোণ, অনুরূপ কোণ। ক্লিয়ার? আচ্ছা, তাহলে এটা আমার অনুরূপ কোণ পেয়ে গেলাম। এখন তাহলে এটা এক্স অক্ষের ধনাত্মক দিক কোনটা? নর্মাল হচ্ছে পজিটিভ দিক হচ্ছে এক্স অক্ষের, এটা তো পজিটিভ সাইড। এটার সাথে ধনাত্মক কোণ কেন বলছি? কারণ আমরা জানি অ্যান্টি ক্লকওয়াইজ হচ্ছে কি ধনাত্মক, আর ক্লকওয়াইজ হচ্ছে কি ঋণাত্মক। বুঝা গেছে ভাইয়া? যেহেতু এটা আমরা কাউন্ট করতেছি হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ, তাহলে এটা হবে কি এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে উৎপন্ন কোণ থিতা। এই থিতা কোণকে এক্স অক্ষের সাথে কি পরিমাণ আনত হয়েছে তার পরিমাপ। তোমরা ঢাল জিনিসটা মোটামুটি ফিজিক্সে একটু ক্লিয়ার হইছো দ্বিতীয় অধ্যায় আই থিংক। ওই যখন তোমরা বক্ররেখার এই বক্ররেখার ক্ষেত্রে ইয়ার দূরত্ব বা বেগ বেগ বা ত্বরণ নির্ণয় করতো, তখন তো হয়তো ঢালের জিনিসটা দেখতো, তাই না? ওখানে তো বুঝার কথা অ্যাঙ্গেল দিয়ে। ওকে, তাহলে দেখেন আহ এই জিনিসটা কি এবার, এই রেখাটাকে এবি সরলরেখা কি পরিমাণ আনত হয়েছে তার পরিমাপ। তো স্থানাঙ্ক জ্যামিতিতে আমরা এবি রেখার ঢালকে নিম্নোক্তভাবে পরিমাপ করে থাকি। এম হচ্ছে ওয়াই এর স্থানাঙ্কের পরিবর্তন, অর্থাৎ আপনার ওয়াই মিন্স কোটি, অর্থাৎ কোটি দ্বয়ের অন্তর, আর একটা হচ্ছে নিচে হচ্ছে ভুজ দ্বয়ের অন্তর। সোজা কথায় তোমাকে যদি কখনো দুইটা স্থানাঙ্ক দেওয়া থাকে, জাস্ট দুইটা স্থানাঙ্ক, এবং বলা হয় যে ওই সরলরেখাটার ঢাল নির্ণয় করো, তাহলে তুমি কি করবা? তাহলে তোমার স্থানাঙ্ক দুইটার মধ্যে যে কোটি আছে মানে ভুজ কোটি, তো কোটি দ্বয়ের অন্তর ডিভাইডেড বাই ভুজ দ্বয়ের অন্তর ক্যালকুলেশন করলে ঢাল বেড়ে যাবে। আমার কথা কি বোঝা গেছে ভাইয়া? ক্লিয়ার? জি ভাইয়া। আচ্ছা, তো এখানে একটা ইয়া বলছে, সাধারণত একটি সরলরেখা যখন এ এক্স ওয়ান ওয়াই ওয়ান বি এক্স টু ওয়াই টু বিন্দুতে অতিক্রম করে, তখন এর ঢালকে আমরা এম ইকুয়াল টু ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান এক্স টু মাইনাস এক্স ওয়ান দ্বারা প্রকাশ করি। ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান এই জিনিসটা হচ্ছে আপনার কি কোটি দ্বারা অন্তর, আর এক্স টু মাইনাস এক্স ওয়ান হচ্ছে আপনার কি ভুজ দ্বারা অন্তর। তাহলে এটা একটা ঢালের সূত্র, ঠিক আছে। এটা হচ্ছে কি ঢালের একটা সূত্র, অর্থাৎ যদি আপনাকে দুইটা স্থানাঙ্ক দেওয়া থাকে, সেক্ষেত্রে ঢাল নির্ণয়ের সূত্র হচ্ছে কোটি দ্বয়ের অন্তর ডিভাইডেড বাই ভুজ দ্বয়ের অন্তর। বুঝা গেছে ভাইয়া? জি ভাইয়া। ক্লিয়ার? আচ্ছা, এবার ধরেন আহ অন্য ডাটার দিকে একটু তাকাই। বাস্তবিক পক্ষে কোন সরলরেখা দ্বারা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে উৎপন্ন কোণ থিতা এবং ঢাল যদি এম হয়, তাহলে এম আর থিতা, তোমার থিতার মধ্যে একটা সম্পর্ক আছে, সেটা হচ্ছে এম ইকুয়াল টু ট্যান থিতা। ঠিক আছে, এই এমটা হচ্ছে কি, এম দ্বারা রিপ্রেজেন্ট করা হয় ঢালকে। তার মানে ধরো তোমাকে যদি কোনো এক চক্রের ধনাত্মক দিকের সাথে উৎপন্ন কোণ দেওয়া থাকে, কোন সরলরেখা যেটা এক চক্রের ধনাত্মক দিকের সাথে থিতা কোণ উৎপন্ন করছে, সেক্ষেত্রে তোমার ঢাল নির্ণয়ের সূত্র হচ্ছে ট্যান থিতা। জাস্ট সূক্ষ্ম কোণটা বসাই দিবা। বুঝা গেছে ভাইয়া? তো এটা হচ্ছে আমরা দুইটা সূত্র শিখলাম ঢালের। একটা সূত্র শিখলাম যদি দুইটা বিন্দু স্থানাঙ্ক দেওয়া থাকে, যেমন এক্স ওয়ান ওয়াই ওয়ান, এক্স ওয়ান ওয়াই ওয়ান এক্স টু ওয়াই টু, সেক্ষেত্রে ঢালতে হবে কি কোটি দ্বয়ের অন্তর ডিভাইডেড বাই ভুজ দ্বয়ের অন্তর। বুঝা গেছে ভাইয়া? এখন আমরা সেকেন্ড আরেকটা জিনিস শিখলাম, সেটা হচ্ছে m equal to tan থিটা। ক্লিয়ার? আচ্ছা, তো এরপর দেখেন এখানে কি বলছে। আমরা আরো কিছু ঢাল নির্ণয় করার ফর্মুলা ইন্টারে, ওগুলা নিয়ে একটু কথাবার্তা হালকা করে বলবো যদি টপিক আসে। দেখেন একটু খেয়াল করি আসে কিনা আমরা দেখি। বা তোমরা যখন এমসিকিউ যদি করো এই চ্যাপ্টারের উপর, কিছু এমসিকিউ যখন সমস্যা ভেগে দেখে যাও, ভাইয়া তোমাদেরকে বলে দেবো শর্টকাট। ওকে, উদাহরণ 15 কি বলছে, নিম্নে প্রতিক্ষেত্রে নির্দেশিত বিন্দুদ্বয় দ্বারা অতিক্রান্ত সরলরেখার ঢাল নির্ণয় করো। তাহলে এখানে তোমার দুইটা স্থানাঙ্ক দেওয়া আছে খুব ইজিলি, একটা হচ্ছে 3, একটা 6। বা তোমার মন যেটা ইচ্ছা করে, ঠিক আছে। তুমি ধরো 3 থেকে 6, তুমি ধরলা যে 3 হচ্ছে ওয়াই ওয়ান, 6 হচ্ছে ওয়াই টু, তাহলে তুমি কি করলা, 3 থেকে
6 বিয়োগ করলা, কোন দুইটা ডিজিট বলছি একটু খেয়াল করেন। ধরেন ভাইয়া আমি আপনাকে দেখাই দিচ্ছি, ধরেন আপনি এটা থেকে 3 থেকে 6 বিয়োগ করলেন, অর্থাৎ y1 মাইনাস y2। আর তার তোমাকে 2 থেকে নিচে 2 থেকে 3 বিয়োগ করতে হবে, ঠিক আছে? এই জিনিসটা আপনাকে সিকোয়েন্স ফলো করতে হবে। আর আপনি যদি আগে 6 থেকে 3 বিয়োগ করেন, তাহলে আপনাকে 3 থেকে 2 বিয়োগ করতে হবে। আমার কথা কি বোঝা গেছে জয়িতা? বুঝছো? জি ভাইয়া। নাহলে ঝামেলা হয়ে যাবে। অর্থাৎ তোমাকে সিকোয়েন্স মেনটেন করতে হবে। তুমি যদি 2 3 কে x1 y1 ধরো এবং 3 6 কে x2 y2 ধরো, তাহলে তুমি চাইলে y2 মাইনাস y1 করলে তোমার করতে হবে x2 মাইনাস x1। আর তুমি যদি y1 মাইনাস y2 করো, তোমার করতে হবে কি x1 মাইনাস x2। ক্লিয়ার? বুঝা গেছে? জি ভাইয়া। আচ্ছা, ওকে। তাহলে আমরা নেক্সট তারপরে অনুরূপভাবে খ নম্বরটাও দিছে দুইটা বিন্দু, তো ওরা এখানে বের করে দেখাইছে। আচ্ছা, তো ওরা এখানে কিছু কথা বলছে যে লক্ষণীয় উপরের চিত্র থেকে দেখা যাচ্ছে এবি রেখার ঢালটা ধনাত্মক আসছে, এবি রেখার ঢালের মান আসছে 3 এবং উৎপন্ন কোণ একটি সূক্ষ্মকোণ। ওরা এখানে চিত্র আঁকছেও, তোমরা একটু খেয়াল করো। এবি, এবি যে কোণটা উৎপন্ন করছে এটা একটা সূক্ষ্মকোণ। কিভাবে সূক্ষ্মকোণ বুঝলাম? পুরাটা হচ্ছে 90 ডিগ্রি, পুরাটা হচ্ছে কি ভাইয়া 90 ডিগ্রি। এবি কোনটা বলুন তো? এবি হচ্ছে এইটা। তাহলে এবির উৎপন্ন কোণ আমি দেখাই, একটু খেয়াল করেন। এবির উৎপন্ন কোণ হচ্ছে এতটুকু, হয় না? ঠিক আছে, এটা হচ্ছে ধরেন এবির উৎপন্ন কোণ। তো এটা অবশ্যই 90 ডিগ্রি থেকে ছোট না ভাইয়া? আমি যদি 90 ডিগ্রি আঁকি, 90 ডিগ্রিটা এরকম হবে না? ঠিক আছে, 90 ডিগ্রি থেকে ছোট না ভাইয়া? জি ভাইয়া। আচ্ছা বুঝেন নাই, এইভাবে না, আমি আপনাকে দেখাই। এটাকে যদি এখন মূল বিন্দুতে ট্রান্সফার করি, রেখাটাকে একটু জাস্ট তুলে নিয়ে আসি। আমি জানি না আপনি স্থানাঙ্ক ট্রান্সফার বুঝবেন কিনা, তো হয় নাই। এবার কোনটাকে মেজার করতে পারবেন পারফেক্টলি? দেন এবার হচ্ছে মূল বিন্দুতে, তো তো এটা অবশ্যই 90 ডিগ্রি চাইতে ছোট, কারণ 90 ডিগ্রি হলে পুরাটা হইতো। তা যেহেতু এটা 90 ডিগ্রি চাইতে ছোট, তার মানে এটা এবি এর উৎপন্ন কোণটা হচ্ছে কি সূক্ষ্মকোণ। এবি এর উৎপন্ন কোণটা হচ্ছে কি ভাইয়া? সূক্ষ্মকোণ। আচ্ছা, তো উপরের চিত্র থেকে দেখা যাচ্ছে এবি রেখার ঢাল ধনাত্মক এবং উৎপন্ন কোণ একটি সূক্ষ্মকোণ। আবার তুমি এই চিত্র থেকে দেখতেছো যে এ প্রাইম বি প্রাইম রেখার ঢালটা আসছে আমার ঋণাত্মক, এবং চিত্রটা দেখো এটা স্থূলকোণ, ঠিক আছে? তার মানে আমরা এটা বুঝতে পারবো যে কখনো আমাকে যদি কোনো এমসিকিউ দেয় যে ধরো একটা সরলরেখা দিল, বা একটু মনোযোগ দিয়ে শুনেন, একটা সরলরেখার ইকুয়েশন দিল, কি দিল বলেন তো? সরলরেখার ইকুয়েশন আমি আপনারা কম বেশি জানেন। সাপোজ y ইকুয়াল টু mx প্লাস c দিল, যেখানে তুমি দেখলা যে m এর মানটা, তো হয়তো দিল তোমাকে y ইকুয়াল টু মাইনাস টু এক্স প্লাস থ্রি। তো তুমি যদি এটাকে y ইকুয়াল টু mx প্লাস থ্রি এর সাথে তুলনা করো, তাহলে m এর মানটা কত আসবে? মাইনাস টু না ভাইয়া? জি আমি ভাইয়া। আবার রিপিট করতেছি যে y ইকুয়াল টু মাইনাস টু এক্স প্লাস থ্রি। এই কোশ্চেনটাকে তুমি যদি y ইকুয়াল টু mx প্লাস থ্রি এর সাথে তুলনা করো, তাহলে m এর মানটা আসবে মাইনাস টু। তো তোমাকে যদি পরীক্ষায় এই প্রশ্নটা দেয় যে y ইকুয়াল টু মাইনাস টু এক্স প্লাস থ্রি, এই রেখাটা, হ্যাঁ, মানে এই রেখাটা এক অক্ষের ধনাত্মক দিকের সাথে কোন কোণ উৎপন্ন করে, সূক্ষ্মকোণ না স্থূলকোণ? তাহলে অনেকে এটা নিয়ে কনফিউজ হয়ে যাবে, কেউ কেউ চিত্র আঁকার চেষ্টা করবে। বাট তুমি ইজিলি দেখতেছো যে এখানে ঢালের মানটা হচ্ছে মাইনাস টু। ঢালের মান যদি কখনো মাইনাস হয়, তার মানে এটাই অবশ্যই কি কোণ উৎপন্ন করে বলতো? স্থূলকোণ উৎপন্ন করে। বুঝা গেছে ভাইয়া? জি ভাইয়া। আচ্ছা, নেক্সট, উৎপন্ন কোণ যদি কখনো শূন্য হয়, ঠিক আছে, উৎপন্ন কোণের মান যদি শূন্য হয় বা সমকোণ হয়, তা নিচে ব্যাখ্যা করা হচ্ছে। ধরো এ বি সি তিনটা বিন্দু দিছে, তিনটা বিন্দু স্থানাঙ্ক আপনাকে দিয়ে দিছে, তাহলে কার্তেশীয় তলে এবি ও এসি রেখা অঙ্কন করো, সম্ভব হলে এবি ও এসি রেখার ঢাল নির্ণয় করো। ঠিক আছে, কখন আমাদের ঢাল থাকবে কখন ঢাল থাকবে না, এটা আমরা এখন বুঝে যাব। ঠিক আছে ভাইয়া? আপনার আচ্ছা একটা গেস করো জয়িতা, ঢাল সমান সমান ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান ডিভাইডেড বাই এক্স টু মাইনাস এক্স ওয়ান না? উপরে ওয়াই না উপরে এক্স? কে উপরে কে? ওয়াই। আচ্ছা একটু খেয়াল করো, উপরে কোনো সংখ্যা যদি জিরো হয় আর নিচে যদি কোনো মান থাকে, তাহলে জিরোকে কোন সংখ্যা দিয়ে ভাগ করলে মানটা কি হবে বলতো? জিরোকে কোন সংখ্যা দ্বারা ভাগ করলে মানটা ওয়াই কি জিরো হবে? হবে। জিরো হবে। তার মানে একটা জিনিস একটু মাথায় রাখো, যদি দুইটা ওয়াই সেম হয়, উপরে কখন জিরো হবে? যদি দুইটা ওয়াই কি হয়, সেম হয়, তাই না? জি দুইটা ভাইয়া। ওয়াই যদি কি হয়, সেম হয়। আর দুইটা ওয়াই সেম হওয়া মানে কি, ওরা একই সরলরেখায় অবস্থিত না? জি ভাইয়া।
সেটা কোন ধরনের সরলরেখা চিন্তা করো তো। আমি অনেক কিছু একটু ম্যাচ আপ করে পড়াচ্ছি, একটু চিন্তা করো। তারা ওয়াই দুইটা সেম, দ্যাট মিনস তারা একই সরলরেখা অবস্থিত। যেমন তোমাকে যদি একটা উদাহরণ দিই, লাইক 2 3 1 3, দুইটা সরলরেখা। 2 3 একটা সরলরেখা, 1 3 আর একটা সরলরেখা, ঠিক আছে। এই দুটো সরলরেখা পরস্পর সমান্তরাল এবং এরা দুইজনই কার সমান্তরাল দেখো তো। তুমি একটু খাতা কলমে এঁকে দেখো, 2 3 আর 1 3, ঠিক আছে। বা এরকম যখন বিন্দু দুটো দিয়ে করো, ঠিক আছে, তাহলে 2 3 1 3, এই দুইটা বিন্দুকে যদি একটা সরলরেখা আঁকো, 2 3 আর 1 3 কে নিয়ে, এটা দেখো তো এক অক্ষের সমান্তরাল হচ্ছে না? জি ভাইয়া। আচ্ছা, যখনই রেখাটা এক অক্ষের সমান্তরাল হবে, তখন রেখাটা যদি এক অক্ষ না কিন্তু এক অক্ষের সমান্তরাল হয়, তখন আমার ওয়াই এর মান কি আসতেছে? 0 আসতেছে। তখনও কিন্তু আমাদের একটা ঢাল 0 বের হচ্ছে, কিন্তু ঢাল একটা 0 বের হচ্ছে। যেহেতু নিচে এক্স আছে, কখন যদি এক্স দুইটার না সমান হয় ভাইয়া। তখন কি আর ঢাল থাকবে? এক্স দুইটার সমান হওয়া মানে কি? ভুজ সেম। এক্স দুইটার সমান হওয়া মানে কি? ভুজ। ভুজ সেম। যেমন ধরো তোমাকে যদি বলি, লাইক ধরো 1 3 1 5, দুইটা বিন্দু দিলাম, একটা হচ্ছে 1 3 আর একটা হচ্ছে 1 5। তুমি ছক কাগজে বসাও 1 3, আবার ওখানে 1 5 বসাও, তুমি বর্ধিত করে একটা সরলরেখা আঁকো, দেখবা এটা হচ্ছে ওয়াই অক্ষের সমান্তরাল। এটা কার বায়ুকোষণ। সমান্তরাল? ওয়াই অক্ষের সমান্তরাল। তার মানে তোমাকে যদি কখনো এমসিকিউ তে বলে যে কোন সরলরেখা ওয়াই অক্ষের সমান্তরাল, তার ঢাল থাকবে কি থাকবে না, থাকবে আনসার না। কি হবে বলো তো? ঢাল থাকবে? থাকবে না। আর কোন সরলরেখা এক্স অক্ষের সমান্তরাল, তার ঢাল থাকবে কি থাকবে না? থাকলে কত? যদি এক্স অক্ষের সমান্তরাল হয় তার ঢাল হবে কত? 0। ক্লিয়ার? জি ভাইয়া। মাথায় থাকবে? জি ভাইয়া। আচ্ছা, তাহলে দেখেন, এখানে দিচ্ছে যে ওরা এবি রেখার ঢালটা বের করছে। তো দেখেন এবি রেখা যেটা, এ আর বি এর স্থানাঙ্ক দেখেন, এ এর স্থানাঙ্ক হচ্ছে 2 2 5 2, ঠিক আছে। 2 2 5 2, এখানে দেখেন চিত্র আঁকছে তারা, 2 2 5 2। দেখেন তো এই 2 2 আর 5 2 কে যোগ করলে আমি যে সরলরেখাটা পাইছি, এটা এক্স অক্ষের সমান্তরাল না? জি ভাইয়া। তাহলে বুঝে রাখেন, যদি আমার দুইটা কোটি সেম হয়, এই লাইনটা মানে একটা কথা বলতেছি, মাথায় রাখো, মাথায় রাখতে রাখো, খাতায় লিখে লিখে ফেলো, ঠিক আছে। যদি দুইটা কোটি সমান হয়, যদি দুইটা কোটি সমান হয়, তাহলে উক্ত বিন্দু দ্বারা গঠিত সরলরেখা এক অক্ষের সমান্তরাল। এর একটা লিখে রাখতে হবে, কোটিদ্বয় যদি সমান্তরাল, কোটিদ্বয় যদি সমান হয় বা একই বিন্দু হয়, সেক্ষেত্রে দুই বিন্দু দ্বারা গঠিত সরলরেখা এক অক্ষের সমান্তরাল এবং উক্ত সরলরেখার ঢাল 0, এবং উক্ত সরলরেখার ঢাল 0। বুঝা গেছে? জি ভাইয়া। উল্টাটাও রেখে রাখো, যদি ভুজদ্বয় সমান হয়, যদি ভুজদ্বয় সমান হয়, সেক্ষেত্রে যদি ভুজদ্বয় সমান হয় তবে দুই বিন্দু দ্বারা অঙ্কিত সরলরেখা ওয়াই অক্ষের সমান্তরাল এবং সেক্ষেত্রে রেখাটির ঢাল এই সূত্র দিয়ে নির্ণয় করা যায় না, ঠিক আছে, নির্ণয় করা যায় না। ক্লিয়ার? বুঝা গেছে? জি ভাইয়া। দেখো এখানে লাইনগুলো লিখছে যে যদি x1 সমান x2 সমান 2 হয়, তার মানে এদের বিয়োগফল হচ্ছে 0। তো যদি x1 আর x2 সমান হয়, তবে রেখার ঢাল নির্ণয় করা যায় না, কিন্তু রেখাটি y অক্ষের সমান্তরাল। তার মানে তাহলে আমার ঢালের সূত্রের শর্ত কি একটাই বলতো? তুমি চাইলে y2 মাইনাস y1 ডিভাইডেড বাই x2 মাইনাস x1 ও লিখতে পারো, তুমি চাইলে y1 মাইনাস y2 x1 মাইনাস x2 ও লিখতে পারো, কোনো সমস্যা নাই। দুইটাই হচ্ছে সূত্র, বাট শর্ত, তাহলে আমার ঢালের যে সূত্রটার শর্ত হচ্ছে একটাই, যে x1 আর x2 কি হইতে পারবে না? সেম হইতে পারবে না। ভুজদ্বয় কখনোই কি হইতে পারবে না? সেম হইতে পারবে না। কথা কি বোঝা গেছে আমার? জি ভাইয়া। আচ্ছা, এরপর দেখেন, লক্ষ্য করি x1 সমান সমান যদি x2 হয়, তবে রেখাটি y অক্ষের সমান্তরাল হয়, অর্থাৎ যে কোনো y অক্ষের সমান্তরাল রেখা x অক্ষের উপর লম্ব না? যে কোনো y অক্ষের সমান্তরাল রেখা x অক্ষের উপর লম্ব না? একটু জি চিন্তা করো ভাইয়া। তো। x অক্ষ আর y অক্ষ হচ্ছে পরস্পর 90 ডিগ্রি, ঠিক আছে, একটু হিসাব করো, x অক্ষ আর y অক্ষের মধ্যবর্তী কোণ হচ্ছে 90 ডিগ্রি। y অক্ষের কোনো সমান্তরাল রেখা আর y অক্ষ সেম কথা, কারণ সমান্তরাল রেখা মানে তারা অনুরূপ কোণ উৎপন্ন করে।
তাহলে ওয়াই অক্ষ যদি এক্স অক্ষের সাথে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে, তাহলে ওয়াই অক্ষের সমান্তরাল রেখাও এক্স অক্ষের সাথে কি করবে? 90 ডিগ্রি কোণ উৎপন্ন করবে। তাহলে আগে আমরা যে লাইনটা লিখছি, যদি দুইটা ভুজ সমান হয় সেক্ষেত্রে সরলরেখাটি ওয়াই অক্ষের সমান্তরাল হয়, বা পাশে একটা জিনিস লিখে রাখতে পারো, ওয়াই অক্ষের সমান্তরাল হয় বা এক্স অক্ষের সাথে লম্ব হয়। অনেক সময় এমসিকিউ তে দেয় যে এক্স অক্ষের সাথে লম্ব রেখার ঢাল কিরকম, তখন দেখা যাচ্ছে তোমরা এগুলা জিনিস না বোঝার কারণে তখন কনফিউশনে পড়ে যাও, একটা প্রেশার সিচুয়েশন থাকে, তখন এমসিকিউটা পারো না। তার মানে আমার যদি কখনো কোটিদ্বয় সমান হয়, তাহলে ওই সরলরেখাটা হবে ওয়াই অক্ষের সমান্তরাল। আর ওয়াই অক্ষের সমান্তরাল রেখা যদি হয়, ওয়াই অক্ষের সমান্তরাল রেখা যে কথা, এক্স অক্ষ রেখার সাথে লম্ব রেখাও সেম কথা। বোঝা গেছে? জি ভাইয়া। ক্লিয়ার? আচ্ছা, তো দেখেন মন্তব্য কি করতে দেখ, উদাহরণ 17টা দেখি আমরা। এ আর বি দুইটা বিন্দু দেওয়া আছে, এই রেখার ঢাল নির্ণয় করো, একবার ইজি। তো কোটিদ্বয়ের অন্তর ডিভাইড বাই ভুজদ্বয়ের অন্তর, ঠিক আছে? আচ্ছা, উদাহরণ 18 কি বলছে? এ বি সি বিন্দু তিনটি সমরেখা হলে টি এর মান কত? আচ্ছা, সমরেখা মানে কি ভাইয়া? একই রেখায় অবস্থিত, তাই না? সমরেখা মানে কি? একই রেখায় অবস্থিত, তাই তো ভাইয়া? জি ভাইয়া। আচ্ছা, এখানে কয়টা বিন্দু সমরেখা? তিনটা বিন্দু, তাই না? আমি তিনটা বিন্দুতে তিনটা লম্ব আঁকতেছি, একটু খেয়াল করেন। আচ্ছা, একটু খেয়াল করেন, এখানে এক্স অক্ষ হচ্ছে, এক্স অক্ষের সাথে এটা উৎপন্ন উৎপন্ন কোণ এটা না ভাইয়া? জি ভাইয়া। আচ্ছা, তাহলে দেখেন তো, এই যে কোণটা, এইটা এই কোণটা যে কথা, এখানে সেম কথা না, অনুরূপ কোণ না? জি ভাইয়া। এটা তো অনুরূপ কোণ না? জি ভাইয়া। এটা তো অনুরূপ কোণ, অর্থাৎ এই যে এক্স অক্ষের সাথে যে কোণটা উৎপন্ন হয়েছে সবগুলোতে সেম। যেহেতু একটা নির্দিষ্ট সরলরেখায় ভাইয়া যত বিন্দু আছে, একটা নির্দিষ্ট সরলরেখায় যত বিন্দু আছে সবগুলা বিন্দুর ঢালই সমান, ঠিক আছে? মাথায় রাখবা, একটা সরলরেখার মধ্যে যত বিন্দু থাকবে সবার ঢালই কি? সেম, ঠিক আছে? যেহেতু সবাই একই সরলরেখা, বুঝা গেছে? জি ভাইয়া। ক্লিয়ার? বুঝছেন জি জয়িতা? ভাইয়া। আচ্ছা, মেঘলা, বালিশটা ওই সাইডে ঝেড়ে আসো, এখানে ঝেড়ে না, ধুলা উঠতেছে।
আচ্ছা ভাই, আমার কথা শোনা যাচ্ছে? জি ভাইয়া। আচ্ছা দেখো ভাইয়া, আহ তাহলে একটা রেখা যদি সমরেখা হয়, তো সমরেখা মানে হচ্ছে তিনটা বিন্দু কি একই সরলরেখায় অবস্থিত। তো তিনটা বিন্দু যদি একই সরলরেখায় অবস্থিত হয়, তাহলে একটা সরলরেখার মধ্যে যতগুলা বিন্দু অবস্থিত হয়, প্রত্যেকটা বিন্দুরই ঢাল কি হবে? সবসময় সমান হবে। আমার কথা কি বোঝা গেছে ভাইয়া? মাথায় ঢুকছে? জি ভাইয়া। তাহলে একটু খেয়াল করেন। তো যেহেতু এটা সমরেখ, তাহলে এটা সবগুলা রেখার ঢাল সমান হবে। তাহলে আমি কি করবো? এখানে তিনটা বিন্দু আছে, এ বি আর এ বি সি। বা তোমার হাতে দুইটা অপশন আছে, তুমি চাইলে এ বি রেখার ঢাল আর বিসি রেখার ঢাল বের করতে পারো, কারণ এখানে আমার টি এর মানটা বের করতে হবে, তাই না? তুমি একবার এ বি আর বিসি রেখার ঢাল বের করে দুইটা সমান দিতে পারো, অথবা তুমি যদি চাও এসি বিসি তাও করতে পারো। তুমি যদি আবার চাও এ বি এসি তাও করতে পারো। আমি আবারও বলতেছি জয়িতা, তুমি চাইলে এ আর বি এর ঢাল বের করতে পারো। কার ঢাল? এ আর বি। ঠিক আছে, আমার কথা শুনছো কি বলছি? জি ভাইয়া। এ আর বি এর ঢাল বের করতে হবে, তারপর তুমি বি আর সি এর ঢাল বের করতে পারো। যেহেতু সি তে টি আছে, তাহলে বি আর সি এর ঢালে একটা টি আলা রাশি আসবে। তারপর এ বি সমান সমান বিসি দিয়ে করতে পারো। ঠিক আছে, আবার তুমি চাইলে এ বি এর ঢাল বের করে বিসি না বের করে এসিও করতে পারো, তাও সমস্যা নাই। আবার তুমি চাইলে এসি আর বিসি করতে পারো, হ্যাঁ করা যাবে, তাও টিটি কাটাকাটি যাবে। ঠিক আছে, ক্লিয়ার? তোমার তো অনেক অপশন আছে, বুঝা গেছে? জি যে কোনো ভাইয়া। একটা করলেই চলবে। ওকে, তাহলে দেখো ওরা কি করছে, এ আর এ বি এর একটা ঢাল বের করছে, বিসি এর একটা ঢাল বের করছে। কিভাবে দেখেন একটু খেয়াল করেন। যে এখানে হচ্ছে ওরা এটাকে ধরছে, এটা থেকে এটা বিয়োগ করছে, টু মাইনাস মাইনাস ওয়ান, তাহলে হয়ে গেছে টু প্লাস ওয়ান। তাহলে যেহেতু এই টু থেকে করছে, তাহলে এখানে হবে টু মাইনাস ওয়ান। এখানে ওরা আবার টি থেকে টু বিয়োগ করছে, ফোর থেকে টু বিয়োগ করছে। ক্যালকুলেশন, টু আর ওয়ান এর থ্রি, টু থেকে ওয়ান গেলে ওয়ান, টি মাইনাস টু মানে টু, ফোর মাইনাস টু মানে টু। তিনের নিচে এক লেখা আর তিন সেম কথা, তো টি ইকুয়াল টু এইট। বুঝা গেছে এটা? জি ভাইয়া। আচ্ছা, উদাহরণ 19 কি বলছে দেখেন। এ দিছে টি থ্রি টি, বি দিছে টি স্কোয়ার টু টি, সি দিছে টি মাইনাস টু টি, দিয়েছে ওয়ান ওয়ান। চারটা ভিন্ন বিন্দু, ওরা বলছে এ বি এবং সিডি রেখার সমান্তরাল। চারোটা কিন্তু ভিন্ন বিন্দু, চারোটা একই রেখার না। তারা বলেছে এ বি আর সিডি হচ্ছে কি, এ বি আর সিডি হচ্ছে কি সমান্তরাল। ঠিক আছে, তো এ বি আর সিডি যদি সমান্তরাল হয়, তাহলে ভাইয়া একটা জিনিস মাথায় রাখবেন, দুইটা রেখা তখনই সমান্তরাল হবে যখন তাদের ঢাল কি হবে? সমান হবে। দুইটা রেখা তখনই সমান হবে যখন তাদের ঢাল কি হবে? সমান হবে। বুঝা গেছে ভাইয়া? জি ভাইয়া। ক্লু কি ধরতে পার? কেন, আমি একটু যদি তোমাকে ব্যাখ্যাটা বলি ভাইয়া। সমান্তরাল মানে কি, কোণ সমান থাকে না? আমরা কোণ সমান্তরাল বলি কোন দুইটা রেখা সমান্তরাল হলে তাদের মধ্যে অনুরূপ কোণগুলোকে আমরা সমান বলি। বা কোন সময় যদি দুইটা তোমার কোণ সেম হয়, তখন আমরা দুইটাকে সমান্তরাল রেখা বলি, তাই তো? এটাই তো। জি যেমন ভাইয়া। আমরা ওয়াই অক্ষের সমান্তরাল কেন বলতেছি, কারণ ওয়াই অক্ষ এক্স অক্ষের সাথে 90 ডিগ্রি উৎপন্ন করে। আর ওয়াই অক্ষের সমান্তরাল যাকে বলতেছি, সেও এক্স অক্ষের সাথে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তো একটা জিনিস খেয়াল করে, এখানে কোণগুলা কি থাকতেছে? সেম থাকতেছে। আবার কোণের সাথে ঢালের একটা সম্পর্ক আছে, m ইকুয়াল টু tan থিটা, তাই না? কোণের জি সাথে ভাইয়া। ঢালের একটা কি আছে, সম্পর্ক আছে। সেজন্য দুইটা রেখা যদি সমান্তরাল হয়, তা তাদের যেহেতু কোণ সমান হয়, সুতরাং তাদের ঢালও কি হবে? সমানই হবে। ক্লিয়ার? বুঝা গেছে? জি ভাইয়া। বুঝছেন? তো ওরা কি বলছে, যে এবি এবং সিডি রেখা সমান্তরাল। তো এবি আর সিডি রেখা সমান্তরাল, তাহলে এর সম্ভাব্য মান, সম্ভাব্য মান বলতে এখানে চলক হচ্ছে টি, টি এর সম্ভাব্য মান বের করতে বলছে। তাহলে এবি আর সিডি রেখা যেহেতু সমান্তরাল বলছে, তো
তো আমরা জানি যেহেতু দুইটা রেখা যদি সমান্তরাল হয়, সেক্ষেত্রে তাদের কোণগুলো সমান তথা তাদের ঢাল সমান। তাহলে আমরা এবি এর ঢালটা বের করে নিচ্ছি, নাম দিচ্ছি M1, সিডি এর ঢাল বের করে নিচ্ছি, নাম দিচ্ছি হচ্ছে M2। তো যেহেতু এই দুইটা রেখা সমান্তরাল, তাহলে তাদের ঢালও কি হবে, সমান হবে। M1 সমান সমান M2। তারপর আমি ক্যালকুলেশন করে মান বসাই দিচ্ছি। বুঝে গেছে ভাইয়া? জি ভাইয়া। আচ্ছা, এরপর আর তো কিছু নাই। অনুশীলনী 11.3 দেখেন কি কি আছে। 1 নম্বর বলছে এ আর বি সরলরেখার ঢাল নির্ণয় করো, বিন্দু দিয়ে দিছে, ক্যালকুলেশন করে বসে দিবেন, পারবেন। 2 নম্বর কি বলছে, A T1 বি এত, সি এত, তিনটা ভিন্ন ভিন্ন বিন্দু সমরেখ। তো তিনটা বিন্দু কি বলছে, সমরেখ, তাহলে টি এর মান বের করো। তাহলে তুমি যে কোনো দুইটা দুইটা বিন্দু নিয়ে দুইটা কি করবা, ঢাল বের করে ওই দুইটা ঢাল কি করবা, সমান ধরবা। ক্লিয়ার? জি ভাইয়া। তাহলে এবি আর বিসি করতে পারো, বা এবি আর এসি করতে পারো, বা এসি আর বিসিও করতে পারো, যেটা ইচ্ছা করো, টি এর মান বের হয়ে আসবে। 3 নম্বর, দেখাও যে এ বি সি বিন্দু তিনটি সমরেখ। ঠিক আছে, এটা দেখানোর দুইটা সিস্টেম আছে। তোমরা যেহেতু এখন ক্ষেত্রফল পারো, তোমরা চাইলে এই তিনটা বিন্দু নিয়ে ক্ষেত্রফল বের করে দেখাইতে পারো, ক্ষেত্রফলের মানটা 0 আসবে। ঠিক আছে, কারণ তিনটা বিন্দু যদি একই রেখায় অবস্থিত হয়, তখন কখনো তাদেরকে নিয়ে ত্রিভুজ গঠন করতে পারবা না। তো ত্রিভুজ যদি নাই গঠন করতে পারো, তাহলে এর কোনো ক্ষেত্রফল কি হবে না, থাকবে না, ক্ষেত্রফলটা 0 আসবে। ক্লিয়ার? তো তুমি চাইলে নাম্বার 1 ওয়ে, এটা যদি পরীক্ষায় র্যান্ডমলি আসে, তুমি চাইলে দেখাইতে পারো যে নির্ণায়কের সাহায্যে এই তিনটা বিন্দু দ্বারা গঠিত ক্ষেত্রফল হচ্ছে 0, সুতরাং এই তিনটা বিন্দুর সমরেখ। আবার যেহেতু তুমি ঢাল অধ্যায়ে আসো, তুমি জানো যে সমরেখ কখন হয়, যখন তিনটা বিন্দুর ঢাল কি হয়, সমান হয়। তো তুমি এখানে তিনটা বিন্দু নিয়ে দুইটা ঢাল বের করবা, তো দেখাবে যে দুইটা ঢাল পরস্পর সমান। দুইটা ঢাল যদি পরস্পর সমান হয়, তাহলে বিন্দু তিনটা পরস্পর সমরেখ। বুঝা গেছে ভাইয়া? জি ভাইয়া। বুঝছেন? আচ্ছা, 4 নাম্বার, এ এত, বি এত, সি এত, সমরেখ হলে টি এর সম্ভাব্য মান। এটা তো আর বলার কিছু নাই, আমরা কাজ করছি, তাই না? 5 নাম্বার, জি ভাইয়া। 5 নাম্বারে এ এত, বি এত, বিন্দুগামী রেখার ঢাল দেওয়া আছে, এবার পি এর মান বের করো। তাহলে সুন্দর মতো এ এর স্থানাঙ্ক দেওয়া আছে, বি এর স্থানাঙ্ক দেওয়া আছে, y2 মাইনাস y1 ডিভাইডেড বাই x2 মাইনাস x1 করবা। ঠিক আছে, ক্যালকুলেশন করে একটা ঢাল বের করবা, যে ঢালের ভ্যালু দেওয়া আছে -1, সেখান থেকে পি এর ভ্যালুটা ইভালুয়েট করবা। বুঝা গেছে? জি ভাইয়া। লাস্টের দুইটা মনে হয় আপনাদের একটু সমস্যা হয় করতে ক্যালকুলেশন। 6 নম্বরটা দেখেন, না পারলে নেক্সট দিন আমাকে বলবেন। ঠিক আছে, 6 নম্বরটা বলতেছি, প্রমাণ করো যে এ এত, বি এত, সি এত সমরেখ হবে যদি এটা সমান এটা হয়। ঠিক আছে, তাহলে তুমি দুইভাবে করতে পারো এটা, দুইভাবে। ধরেন আমি একটা জিনিস লিখি, দেখি ট্রাই করা যায়। কয় মিনিট আছে? 5 মিনিট আছে। তাহলে A0, A01, A একটা হচ্ছে 0। ভাই দেখো, আমি যদি এটাকে নির্ণয় প্রসেসে করি, সামনে একটা হাফ হবে আর কি। ঠিক আছে, হাফটা দিয়ে নিও, একটু খেয়াল করো তো জয়িতা। তাহলে এর সাথে বিন গুণ করলে কি হবে, এবি না? এর সাথে বিন গুণ করলে হবে এবি। 0-এর সাথে 1 গুণ করলে হবে 0, 1-এর সাথে 0 গুণ করলে হবে 0। তাহলে আমার রয়ে যাচ্ছে কি বলতো, শুধু এবি রয়ে যাচ্ছে না? এখানে একটা হাফ জি আছে, ভাইয়া। হাফটা কিভাবে দিব, 1/2। ঠিক আছে, তাহলে আমার এখানে সমান সমান কি রয়ে যাচ্ছে, সমান সমান রয়ে যাচ্ছে 1/2। আমি যদি থার্ড ব্র্যাকেট দিই, থার্ড ব্র্যাকেট, তাহলে আমার প্রথমে আসছে এবি। ঠিক আছে, এ এর সাথে বি গুণ করতে আসছে এবি, 0-এর সাথে 1 গুণ করলে আসবে 0, 1-এর সাথে 0 গুণ করলে আসবে 0। এখন একটু আবার খেয়াল করো, এখানে আছে 0 0 0 0 গুণ করলে 0, বি এর সাথে 1 গুণ করলে হবে বি, তাহলে হয়ে যাবে কি মাইনাস বি। আর হচ্ছে 1-এর সাথে a গুণ করলে যাবে মাইনাস এ। এটা জিনিসটা বুঝছো ভাইয়া? জয়িতা, নির্ণয়টা জি বুঝছো? ভাইয়া। আচ্ছা,
তো ওরা কি বলেছে, ওরা একটা ডাটা বলেছে, এটা কি, এটা যদি সমরেখ হয় তাহলে এটা প্রমাণ করতে বলছে। যদি সমরেখ হয় তাহলে আমরা জানি কি, যদি তিনটা বিন্দু দ্বারা সমরেখ হয় তাহলে এদের দ্বারা গঠিত নির্ণায়কের মান 0 না, বা ক্ষেত্রফলের মান 0 না। জি ভাইয়া। তো এটা সমান আমি কি লিখতে পারি, 0 লিখতে পারি না? জি ভাইয়া। তাহলে হাফটাকে ওই পাশে, হাফটা এখানে ওই পাশে পাঠিয়ে দিলে 0-এর সাথে গুণ হয়ে কি হয়ে যাবে, 0 হয়ে যাবে না? জি ভাইয়া। তাহলে আমার থাকে হচ্ছে এবি, এবি সমান সমান কি থাকে, আর এ আর বি কে ওই পাশে পাঠিয়ে দিলে এ প্লাস বি থাকে না? এবি সমান সমান এ প্লাস বি থাকে না ভাইয়া? জি ভাইয়া। প্রথমে আমি হাফটাকে 0 পাশে পাঠিয়ে দিচ্ছি, এরপর বি আর এ যেহেতু মাইনাস, ডান পাশে পাঠিয়ে দিয়ে প্লাস। এখন সবগুলাকে যদি আমি এবি দ্বারা ভাগ করি, সবগুলাকে আমি কি দ্বারা ভাগ করবো বলতো, এবি দ্বারা ভাগ করবো। তাহলে এবি কে এবি দ্বারা ভাগ করলে কি থাকে? আমার কথা কি শুনছো? হ্যাঁ, একবার বলেন। এতটুকু পর্যন্ত বুঝছো? জি ভাইয়া বুঝছি, পরেরটা বুঝিনি, মানে আচ্ছা, শুনিনি। আমি এখন আমি সবগুলোকে এবি দ্বারা ভাগ করব, দুই পাশকে কি করব, এবি দ্বারা ভাগ করব। এবি কে এবি দ্বারা ভাগ করলে কত থাকে? 1 1। আচ্ছা, এ কে এবি দ্বারা ভাগ করলে কি থাকে? 1/b 1/b। আর 1/b। বি কে এবি দ্বারা ভাগ করলে 1/a। দেখো তো প্রমাণ হয়েছে কিনা, জি ভাইয়া। ক্লিয়ার, বুঝা গেছে? জি ভাইয়া। এটা এটা তোমাকে দেখালাম হচ্ছে নির্ণায়ক পদ্ধতিতে। কোন পদ্ধতিতে? নির্ণায়ক। নির্ণায়ক পদ্ধতিতে। পরেরটাও সেম, 7 নম্বরও সেম। তুমি 7 নম্বরে এই পদ্ধতি করতে পারো। আমার কথা কি বুঝা গেছে? 6-7, জি ভাইয়া। 6-এর মাধ্যমে আমি 7টাও দেখা দিচ্ছি। ক্লিয়ার ভাইয়া? জি বুঝছেন? ভাইয়া। এটা ছিল নির্ণায়ক পদ্ধতিতে। এবার যদি আপনাদেরকে আমি ইয়াতে দেখাই, আপনার নাম কি জানি, এবার যদি আমি নির্ণায়ক পদ্ধতিতে দেখাই তাহলে একটু খেয়াল করো। আমি তা বের করবো, কার কার ঢাল বের করবো, এবি ওয়ান, আমি তোকে বি মাইনাস 0 ডিভাইডেড 0 মাইনাস এ, এটা থাকবে না? তাহলে বি মাইনাস জি 0 ভাইয়া। মানে হচ্ছে বি, বি মাইনাস 0 মানে হচ্ছে বি, আর 0 মাইনাস এ মানে কি, মাইনাস এ। মাইনাস। ঠিক আছে, ঠিক আছে। তাহলে এ বি এর ঢাল আসছে বি বাই মাইনাস এ, বা মাইনাস বি বাই এ। কি আসছে বলো তো? এটা আমার মাইনাস হচ্ছে বি লেভেল বাই এ। একটা দিই, মাইনাস বি বাই এ। আচ্ছা, এটা আমি বের করছি এ বি এর ঢাল। তাহলে আমি ওখান থেকে বিসি এর ঢালটা বের করলে কি হবে দেখো তো? বিসি এর ঢালটা হবে, তাহলে আমি যদি 1 কে ধরি, তাহলে হবে 1 মাইনাস বি ডিভাইডেড বাই 1 মাইনাস 0, তাই না? জি ভাইয়া। তাহলে কি থাকে, 1 বি মানে 1 মাইনাস বি, তাই তো? 1, 1 মাইনাস 0 মানে হচ্ছে 1। আমি কি জানি, সমরেখ হইলে ঢাল পরস্পর কি হবে, সমান হবে না ভাইয়া? সমান। এবি এর ঢাল আর বিসি এর ঢাল পরস্পর কি হবে, সমান হবে। ক্লিয়ার? সমান হবে। তাহলে এবি এর ঢাল আর বিসি এর ঢাল সমান। আমরা কি লিখতে পারি? তা আমরা লিখতে পারি যে মাইনাস বি বাই, ভাইয়া মিটিংটা শেষ হলে নতুন মিটিং এ দ্রুত ঢুকবা, তুমি লেট করো ঢুকতে, যত তাড়াতাড়ি সম্ভব ঢুকবা, ঠিক আছে? তো 1 মাইনাস বি, তাহলে একটা মাইনাস চিহ্ন যদি আমি উইথড্র করে দিই তাহলে এটা পরের লাইনে হয়ে যাবে বি বাই এ, আর উঠে হয়ে যাবে কি, বি বি মাইনাস মাইনাস 1। 1। ক্লিয়ার? বি মাইনাস 1।